2024-এর জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে এই মামলায় দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মামুন। তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর বলছেন, জুলাই আন্দোলন দমনে যে অপরাধ হয়েছে তার মূল পরিকল্পনাকারী ছিলেন শেখ হাসিনা। তাই তিনি সহ আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি চান তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন, তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয় এটা অবিচার করা হবে। এ সময় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আর্জিও তার। সম্পদ থেকে সম্পদ নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদেরকে এই ক্ষতিপূরণ দেওয়া উচিত। এই আসামিরা অবৈধভাবে বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছেন, দেশে এবং বিদেশে সেগুলো পাচার করেছেন। সেগুলোকে উদ্ধার করে এই ভিকটিমদের মধ্যে বিতরণ করার জন্য আদালতের কাছে আমরা আদেশ চেয়েছি। এদিকে চানখারপুল হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পরে সাংবাদিকদের তিনি বলেন, শুধু জুলাই হত্যাকাণ্ড নয়, গত 15 বছরের সব অপরাধের দায় শেখ হাসিনাকে নিতে হবে। এর আগেও আমরা আরও 2টা হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করেছি, যেটা বিডিআর হত্যাকাণ্ড এবং পরবর্তীতে যে শাপলা চত্বর হত্যাকাণ্ড, এবং শত শত মানুষকে গুম করে হত্যা করা হয়েছে, অনেককে আর ফিরে পাওয়া যায় নাই। আমরা আয়নাঘর প্রত্যক্ষ করেছি। সুতরাং এই প্রত্যেকটা ঘটনায় প্রত্যেকটা ভিকটিমের জন্য যদি আপনি একবার করে বিচার করতে যান, তাহলে এই বিচার হয়তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। চানখারপুল হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য 26 অক্টোবর, আর হাসিনার মামলায় আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে সোমবার। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।